আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করবো, এই বয়ানটার নাম হলো ধ্বজভঙ্গের 38তম ক্লাস। কি বয়ানটার নাম? ধ্বজভঙ্গের 38তম ক্লাস। ধ্বজভঙ্গ ছিল, ধ্বজভঙ্গ আছে, ধ্বজভঙ্গ থাকবে। এককালে ধ্বজভঙ্গ ছিল না। ধ্বজভঙ্গের রোগ দিন দিন শুধু বেড়েই যাচ্ছে এবং বেড়ে যাওয়ারই কথা। সামাজিক প্রেক্ষাপটে, বৈশ্বিক প্রেক্ষাপটে, প্রযুক্তির প্রেক্ষাপটে, বিনোদনের প্রেক্ষাপটে, মানুষের কুচিন্তা, কুকর্ম, কুচিন্তা, পাপের প্রেক্ষাপটে এই রোগ বাড়তেছে এবং বাড়বে। কারণ পাপ তো আর কমতেছে না, পাপ দিন দিন বাড়তেছে। তো যা হোক, মানুষে ধ্বজভঙ্গের ওষুধ খায়, হোমিওপ্যাথিকে ভালো হয়, ফল পায়, কিন্তু দেখা যায় আশানুরূপ পায় না, অনেকে পায়ও না। পাবে কেমনে? তারা মনে করে খালি ওষুধ খাইলেই হইল। ওষুধে তো খালি কাজ হবে না। কয়েকটা জিনিস আছে। একটা হইল মনোজগতের পরিশুদ্ধিতা, আর একটা হলো ব্যবহার জগতের পরিশুদ্ধিতা। মনোজগতের কি? এখন হাতে হাতে মোবাইল আছে, মোবাইল ছাড়াও তো মোবাইল আছে আর লাগে কে? দিন রাত 24 ঘন্টা টিপতেছে, অকাম কুকাম দেখতেছে। অকাম কুকাম দেখে এই যে মনের মধ্যে কুপ্রবৃত্তি ঘুরপাক খাইতেছে সবসময়, মাথার মধ্যে, মস্তিষ্কের মধ্যে ঘুরপাক খাইতেছে কুপ্রবৃত্তি, কুচিন্তা, কুভাবনা, কুমনন। এতে এই রোগটার সৃষ্টি হয়, বুঝলেন না? এবং উত্তর খালি বাড়তেই থাকে এই রোগটা। আর যুবকেরা বলেন আর যে বয়সে বলেন, এই কুপ্রবৃত্তিতে থেকে তো আর সে নিজেকে বিরত রাখতে পারে না। কাজে এই রোগ খালি বাড়তেই থাকে, হইতেই থাকে, বুঝলেন না? সাধু এই সমস্ত চিন্তা ভাবনা করে না, চিন্তা ভাবনা কাজ করে না, এরকম সাধু তো পাইবেন না হলে। কাজে গড় পাড়তায় প্রায় প্রত্যেক লোকের এই অসুখ হইতেছে। লোকের মানে যুবকদের বিশেষ করে। এই একটা গেল। আর একটা হইল কুকর্ম, অবৈধভাবে বীর্যস্খলন। অবৈধভাবে বীর্যস্খলনেরও এই রোগ যথেষ্ট হয় এবং আরও বেশি হয়। কাজেই কি হবে? খালি ওষুধে হবে না, ওষুধ খাইতে হবে, বিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী লক্ষণ ভিত্তিক ওষুধ তো খাইতে হবে। সাথে যে দুইটা শর্ত রইল। দুইটা শর্ত কি? একটা মনোজগতের পরিশুদ্ধিতা, আর একটা হলো ব্যবহারিক পরিশুদ্ধিতা। অর্থাৎ চিন্তাটাকে কুমনন, কুভাবনা, কুকর্ম, মানে যে একটা বাসনা কামনা আছে না, মোবাইল টোবাইল দেখে বা আবিজাবি দেখে বা সবসময় মেয়েদের চিন্তা করা হয়, এগুলা বাদ দিতে হবে মাথা থেকে ওষুধ খাওয়ার সাথে সাথেই। আর যদি এইগুলা যদি এই চিন্তা ভাবনা না করেন, তাহলে এই রোগ হবেই না। আর সাথে আর একটা কি, ওই যে বললাম না যে অবৈধ বীর্যস্খলন, যখন তখন যেখানে সেখানে অবৈধ বীর্যস্খলন, এ তো এই রোগটা বাড়ে। এবং এই দুইটা যদি পরিহার না করা যায়, তাহলে ওষুধ খেয়ে কোনো লাভ টাভ নাই। তাইলে দয়া করে ওষুধ বাদ দিবেন, বুঝলেন না? এই রোগের আর সারানোর দরকার নেই। আর সারাইতে চান, ওষুধও খাইতে হবে। এই মনোভাবটা পরিবর্তন করতে হবে। কুমনন, কুচিন্তা, কুভাবনা, কুকর্ম, এগুলো বাদ দিতে হবে। আর ওই ব্যবহারিক যে অবৈধ বীর্যস্খলন, সেটা বাদ দিতে হবে। তাহলে দেখবেন রোগ সারবে। তে ভালো থাকুন বন্ধুগণ।